চারটি সন্তান এবং স্বামীকে রেখে পরকীয়া প্রেমে লিপ্ত হন শাহনাজ বেগম এই বাস চালক মহিনুদ্দিনের সাথে। আর সেই পরকীয়া প্রেমের বলি হতে হয়েছে শাহনাজকে। বিয়ের জন্য এই মহিনুদ্দিনকে চাপ দিলে মহিনুদ্দিন শাহনাজকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। যেভাবে দুনিয়া থেকে বিদায় করেছে ঘটনাটি শুনলে আপনার গা শিউরে উঠবে। এরপরেও কি বলবেন আপনারা, নারী কিসে আটকায়? চারটি সন্তান এবং স্বামীকে রেখে একজন নারী কিভাবে একজন পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, আবার সেই পুরুষকে বিয়ে করার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং বিয়ের জন্য সেই পুরুষকে বিরক্ত করলে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার দেবিরদারে। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে মহিনুদ্দিন। এই একজন পেশায় বাস ড্রাইভার। দর্শক শ্রোতা, এই বাস ড্রাইভারের সাথে বেশ কিছুদিন আগে পরকীয়া প্রেমের সম্পর্ক হয় শাহনাজ বেগমের সাথে। এর আগে পারিবারিকভাবে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরবর্তীতে সংসার জীবনে তার চারটি সন্তান আছে। স্বামীর একটু সমস্যা আছে, তার শারীরিক সমস্যা বলতে সে সব ধরনের কাজকর্ম করতে পারেন না। কিন্তু শাহনাজ তার স্বামী এবং 4 সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকেন। বাবার বাড়িতে থাকা অবস্থায় এর ভিতরে শাহনাজ যাতায়াতরত অবস্থায় এই বাস চালকের সাথে তার পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক। আর দীর্ঘদিন যাবৎ তারা ওই সমস্ত কাজে লিপ্ত। যখনই মন চাইতো শাহনাজের, তখনই শাহনাজ এই বাস ড্রাইভার মহিনুদ্দিনের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যেত। দর্শক শ্রোতা, গত বেশ কিছুদিন আগ থেকে শাহনাজ এই বাস ড্রাইভার মহিনুদ্দিনকে বিয়ের কথা বলে আসছিলেন। আর বিয়ের কথা বলাতে মহিনুদ্দিন এই শাহনাজকে বলে, আমাকে কিছুদিন সময় দাও, আমি আর্থিকভাবে একটু স্বাবলম্বী হলে ভালো দেখে একটা বাসা নিয়ে তোমাকে বিয়ে করে ফেলবো। এভাবেই দিন যাচ্ছিল। শাহনাজ বেগম যখন দেখতেছে এই মহিনুদ্দিন তাকে বিয়ে করার কথা বলে তাকে বক করছে কিন্তু বিয়ে করছে না, তখন শাহনাজ বেগম চিন্তা করলে একটু চাপ দেওয়া যায়। তখন মহিনুদ্দিনকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে কবে বিয়ে করবে, কখন বিয়ে করবে সেটা বলো, আমাকে তুমি বিয়ে করতে হবে, স্বামীর সংসার আর আমার ভালো লাগছে না, 4টি সন্তান আর ভালো লাগছে না, আমি তাদেরকে ছেড়ে তোমার কাছে চলে আসতে চাই। দর্শক শ্রোতা, এমন কথা বললে মহিনুদ্দিনের সাথে তার ঝগড়াঝাটি হয় এবং বাকবিতণ্ডি হয়। হঠাৎ করে একদিন মহিনুদ্দিন এই শাহনাজ বেগমকে ডাকে যে তুমি এই জায়গায় আসো। তারপর শাহনাজ বেগম সেখানে যায়। যাওয়ার পরবর্তীতে দুজনের দেখা হয়। মহিনুদ্দিন তার নিজের বাসে শাহনাজ বেগমকে উঠানোর পরবর্তীতে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। বাস চলা অবস্থায় মহিনুদ্দিনের সাথে শাহনাজের সাথে বিয়ের বিষয়ে বাকবিতণ্ডি এবং ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে একটি নির্জন জায়গায় বাসটি সাইড করে ফেলেন মহিনুদ্দিন, আর বাজের ভিতরে থাকা একটি রড দিয়ে এই শাহনাজ বেগমের মাথায় আঘাত করেন। আঘাত করার পরবর্তীতে শাহনাজ বেগম অজ্ঞান হয়ে যায় এবং বাসের সিটের মধ্যে রেখে শাহনাজ বেগমের হাত, পা এবং চোখ এবং মুখ সব কিছু বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরবর্তীতে শাহনাজ বেগমকে একটি নির্জন জায়গায় নিয়ে একটি কালভেটের উপর থেকে খালের মধ্যে ফেলে দেওয়া হয়। আর সেখানে ফেলে দিয়ে মহিনুদ্দিন তার গাড়ি নিয়ে চলে যায়। তারপর একদিন পরবর্তীতে ওইখানকার এলাকাবাসী শাহনাজ বেগমের মৃতদেহটি পাওয়ার পরবর্তীতে পুলিশ প্রশাসনকে খবর দেয়। পুলিশ প্রশাসন সরজমিনে ঘটনাস্থলে এসে তদন্ত করেন এবং শাহনাজ বেগমের পরিচয় শনাক্ত করেন। তারপর তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেন যে তার পরকীয়া প্রেমিক মহিনুদ্দিন তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপর পুলিশ প্রশাসন তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই মহিনুদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেলে মহিনুদ্দিন স্বীকারোক্তি দেন যে ও আমাকে প্রতিনিয়তই বিয়ের জন্য প্রেশার দিয়ে আসছিলেন। কিন্তু মহিনুদ্দিন প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। শুধু স্বীকার করেন যে তাদের সাথে পরিচয় ছিল, আর পরিচয়ের কারণেই যখন শাহনাজ বেগম তাকে বিয়ের জন্য প্রেশার দেয়, আর ঠিক তখনই এই বিষয়টা মহিনুদ্দিন নিতে পারেনি। এক প্রকার বিরক্ত হয়ে শাহনাজ বেগমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে বাধ্য হয়। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, 4টি সন্তান রেখে, স্বামীকে রেখে শাহনাজ বেগম পরকীয়া প্রেম করেছে এবং পরকীয়া প্রেমিককে বিয়ে করতে পর্যন্ত সে উঠে পড়ে লেগেছে। তাহলে এরপরেও কি আপনারা বলবেন যে একজন নারী কিসে আটকায়? নারী কিছুতেই আটকায় না। যদি চরিত্রবান হয় তাহলে নারী কিছুতেই আটকায় না। চরিত্রবান নারী সংসারে আটকায়, ভালোবাসায় আটকায়, স্বামীতে আটকায়, সন্তানে আটকায়, সব কিছুতে আটকায়। এক সংসার এবং এক পুরুষে আসক্ত থাকে। আর দুশ্চরিত্রা নারী টাকা পয়সা, স্বর্ণ অলংকার, সন্তান, স্বামী, প্রেমিক কাউকে দিয়েই সন্তুষ্ট না, কারণ তার একাধিক চাহিদা থাকে। একের পর এক পরিবর্তন করাই হচ্ছে তার কাজ। এটা হচ্ছে দুশ্চরিত্রা নারী কাজ। আর এই দুশ্চরিত্রা নারীরা আছে বলেই এই দেশে আজকে পুরুষ জাতি নির্যাতিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ব্যক্তিগত মতামত এই ভিডিওটাতে পোষণ করে যাবেন। আসলে এই মহিনুদ্দিন কতটা অপরাধ করেছে বা কতটা সুশীল কাজ করেছে সেই বিষয়ে মন্তব্যটা করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর এই মহিনুদ্দিন যে কাজটি করেছে এটা জঘন্যতম অপরাধ। মহিনুদ্দিনের সর্বোচ্চ সাজা আমরা দাবি করছি।